রূপ যেন তার রূপোলি আলো, লম্বা মাথার কেশ, আন্তরিকতায় ভরা বর্ধমান শহরটা আমার কাছে বড্ড প্রিয় হয়ে উঠেছে। ডিজাইনগুলো দেখো তো, মেঘের ওপর যেন পদ্ম ফোটা ঠোঁট ও টানা টানা চোখ। আজকের সুন্দরীর সৌন্দর্যটা বর্ণনা করার জন্য আমাকে আবার জীবনানন্দ দাশের একটি কবিতার লাইন ধার করতে হলো। এই লক্ষ্মী প্রতিমার স্বরূপটিকে প্রথমবারের জন্য দেখার পরে আমার মা বলেছিলেন, তোমার সাজার কোনো দরকার নেই, তুমি এমনি এত সুন্দর, আলাদা করে কোনো কৃত্রিম সাজের প্রয়োজন তোমার পড়বে না। স্কিনটা একটু সেন্সিটিভ ছিল, আর ছিল তার সাথে কিন্তু একটু অ্যাকনে, যার জন্য আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে ইয়ারব্রাশের জন্য যাব। কারণ আমরা জানি যে এয়ারব্রাশ স্কার্স বলো বা যে কোনো টেক্সচার বলো, এগুলোকে ম্যানেজ করতে একটু ভালো পারে। আমি তো প্রথমেই ভেবেছিলাম অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি একটা লাইট লেয়ার ক্রিয়েট করব, এবং আমার ক্লায়েন্টসরাও সেরকমটাই পছন্দ করে। ভীষণ সফিস্টিকেটেড, ভীষণ রকমভাবে এলিগেন্ট, ক্লাসি হবে, স্কিন লাইক ফিনিশ হবে, এটা সত্যিই আমার ক্লায়েন্টরা ভীষণ পছন্দ করেন, সেই জন্যই হয়তো আমাকে চুজও করেন। তো খুব স্বাভাবিক ওনারও পছন্দটা এরকমই ছিল যে আমি ভীষণ স্কিন লাইক একটু মেকআপ চাই, এবং সাজের মধ্যে সব কিছু একে অপরের পরিপূরক হয়। যেরকম হেয়ারস্টাইল বলো, যেরকম শাড়ি সাথে ব্লাউজ, গয়না, চুল বাঁধা, সব কিছু একে অপরের পরিপূরক। এবং ওনার প্রত্যেকটা পছন্দ এত সুন্দর, এত যত্ন করে উনি সব কিছু গুছিয়েছিলেন যে আমি সাজাতে সাজাতেই বলছিলাম যে প্রত্যেকটা জিনিস তুমি ভীষণ যত্ন করে দেখে কিনেছো, যে একে অপরকে এতটা কমপ্লিমেন্ট করছে, প্রত্যেকে একে অপরের পরিপূরক মনে হচ্ছে। মা লক্ষ্মীর প্রতিচ্ছবিকে আমরা একে একে গয়না পরাচ্ছিলাম, এবং অসাধারণ সুন্দর গয়নায় সেজে উঠছিল আমাদের আজকের লক্ষ্মী প্রতিমা, এবং এত অসাধারণ সুন্দর লাগছিল। দিদিভাইয়ের আজকে রিসেপশন ছিল, তো রিসেপশনের দিনে উনি খুব পছন্দ করে লাল বেনারসিটা কিনেছিলেন, এবং সব থেকে সুন্দর হচ্ছে ওনার হেয়ারস্টাইলের রেফারেন্সটা, যেটা উনি আমাকে বলেছিলেন, এবং আমি যে ওনার মনের মতন করতে পেরেছি সেটাতে আমারও খুব ভালো লাগছিল। একটা স্নিগ্ধ, মন জোড়ানো সুন্দর লুক। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না, আমি তোমাদের কাছ থেকে জানতে পারলে খুব ভালো লাগে। আর হ্যাঁ, যারা আমাদের ক্লাস জয়েন করতে চাইছো, আমি স্ক্রিনে ডিটেলস প্রোভাইড করে দিয়েছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে সম্পূর্ণ ডিটেলস জানতে পারো। সকলে সুস্থ থেকো।